স্বাধীনতার ৫৫ বছর পর এখনো পুরোপুরি সংরক্ষণের আওতায় আসেনি রংপুরে ছড়িয়ে ছিটিয়ে থাকা গণকবর ও বধ্যভূমিগুলো। নির্মিত হয়নি স্মৃতিস্তম্ভ বা শহীদদের নাম ফলক। অনেক জায়গায় বছরের পর বছর অযত্ন আর অবহেলায় অরক্ষিতভাবে পড়ে থাকা বধ্যভূমিগুলো নিশ্চিহ্ন হতে বসেছে। এ বিষয়ে রংপুর টাউন হল বধ্যভূমি থেকে সরাসরি জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি শাহরিয়ার মিম। মিম, স্বাধীনতা, মুক্তিযুদ্ধ এগুলো আমাদের গর্ব। বর্তমান প্রশাসন এগুলো সংরক্ষণের ক্ষেত্রে আসলে কোনো রকমের উদ্যোগ নেওয়ার পরিকল্পনা করছে কিনা? কবিতা, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে রয়েছি রংপুর টাউন হল বধ্যভূমিতে। আপনাকে জানাতে চাই যে আজ ভয়ালো 25 মার্চ গণহত্যা দিবস। বাঙালি জাতির জীবনে 1971 সালের এই দিন শেষে এক বিভীষিকাময় ভর রাত নেমে এসেছিল। এদিন মধ্যরাতে বর্বর পাকিস্তানি হানাদার বাহিনী তাদের পূর্ব পরিকল্পিত অপারেশন সার্চলাইটের নীলনকশা অনুযায়ী বাঙালি জাতির কণ্ঠ চিরতরে স্তব্ধ করে দেওয়ার জন্য ঘৃণিতভাবে আসলে সারা দেশে নিরস্ত্র বাঙালিদের ওপর কিন্তু তারা ঝাঁপিয়ে পড়ে। তো 1971 সালের যে 25শে মার্চ মূলত এই স্বাধীনতার 55 বছর পরেও হাজারেরও বেশি বধ্যভূমি চিহ্নিত করা হয়েছে সারা দেশে। তবে রংপুরে আনুষ্ঠানিকভাবে 13টি বধ্যভূমি স্বীকৃত করা হয়েছে, বাকিগুলো এখনও অজানা, অরক্ষিত এবং অবহেলিত। রংপুরে ছোট বড় যে বধ্যভূমিগুলো থাকলেও মাত্র 13টি যে আসলে সংরক্ষণ করা হয়েছে বা নাম ফলক দেওয়া হয়েছে, যার মধ্যে রংপুর টাউন হল, এই মুহূর্তে আমি যেখানে রয়েছে, দাখিগঞ্জ শ্মশান, সাহেবগঞ্জ, দমদমা, বালারখাইল, নবদীগঞ্জ, লাহিড়িহাট, ঘাঘট নদী, নিষ্পেতগঞ্জ, জাফরগঞ্জ, বদরগঞ্জ, ঝাড়ুয়ার বিল, পদ্মপুকুর এবং মিঠাপুকুর উপজেলার জয়রা মানরা বধ্যভূমি। এছাড়াও অজানাদের মধ্যে রয়েছে সিনেমা হল, কুকরুল বিল, নারীরহাট, শঙ্করদহ, বৈরাগীগঞ্জ সহ অনেক। 1971 সালে ঝাড়ুয়া বিলে একসঙ্গে প্রায় 1,500-এরও বেশি মানুষকে কিন্তু হত্যা করা হয়। এবং আপনাকে জানাতে চাই, এই যে টাউন হল, মূলত এই যে বধ্যভূমি, এখানে কিন্তু পাকিস্তানি যে বাহিনী তাদের টর্চার সেল কিন্তু এখানে ছিল, অর্থাৎ এখানে কিন্তু নারীদেরকে কিন্তু ধর্ষণ করা হয়েছে, এখানে কিন্তু অনেককে কিন্তু হত্যা করা হয়েছে। এটি আসলে এই যে বধ্যভূমিকে আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকে বেশ কিন্তু মাথার খুলি, কঙ্কাল উদ্ধার করা হয়েছিল। সব কিছু মিলে প্রশাসনের কাছে দাবি যে আসলে এসব সংরক্ষণ করা। রংপুর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।